হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের পার্থক্য নিয়ে কিছু কথা বলেছি। তো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি। চলো আগে আমাদের রোড ম্যাপটা দেখে নিই। আমরা পড়ছিলাম ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস, মানে পৃথিবীর সবচেয়ে বড় বড় যেগুলো ব্যাংক বা ইনস্টিটিউশনস, যেগুলো কিনা পৃথিবীর মানে মানে অর্থ ব্যবস্থার মেরুদণ্ড বলতে পারো, সেসব নিয়ে পড়াশোনা করেছিলাম। তো তাকে আমরা 7-8টি ভাগে আমরা ভাগ করেছি। তার প্রথম ভাগটা ছিল ব্রেটন উডস ইনস্টিটিউশনস, সেকেন্ড ভাগটা ছিল ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপস, আর 3 নম্বর ভাগটা হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অথবা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক। তো আমরা আজকের ক্লাসে পড়তে যাচ্ছি ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে? আচ্ছা, প্রথম ইনফরমেশন হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা আজকের ক্লাসে এভাবে পড়বো যে ব্রিক্স সম্বন্ধে কিছু ইনফরমেশন যেগুলো আগের চ্যাপ্টারেও আমরা করেছি। হ্যাঁ, আগে মূল্যবান কিছু ইনফরমেশন নিলাম। তারপর ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী আছে সেগুলো পড়ব। তারপর ভারতের সঙ্গে এই মানে ব্রিক্স ব্যাংকের কি সম্পর্ক আছে সেটা পড়ব। আর সবশেষে পড়ব সাকসেস অ্যান্ড ফেলিয়ার অফ ব্রিক্স ব্যাংক, ঠিক আছে? তো আজকে আমরা চেষ্টা করছি 3টে টপিক শেষ করার। প্রথমটা হচ্ছে যে অ্যাবাউট ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক, ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক, আর হচ্ছে মানে রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক, বা ইন্ডিয়ার সঙ্গে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের কী সম্পর্ক আছে। তো প্রথম ইনফরমেশন হলো মানে অ্যাবাউট ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক হলো প্রথমটা 2012 সাল থেকে, মানে না 2012 সালে ব্রিক্স প্রথম মানে ব্রিক্স হচ্ছে গিয়ে একটা মাল্টি ল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকের মানে কথাও মানে রিকমেন্ড করে বা হচ্ছে প্রপোজ করে। তারপর হচ্ছে পরবর্তীতে এই ব্যাংকের নাম রাখা হয় 2015 সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে? আচ্ছা, কেন প্রথম কথা হচ্ছে কেন এই ব্যাংকটা আসলো। ওকে, প্রথমত ওয়ার্ল্ড ব্যাংক বা হচ্ছে আইএমএফ এগুলো পশ্চিমী দেশের স্বার্থের জন্য অনেকটা দেখা যাচ্ছে কি যেরকমভাবে কাজ করছে তাতে পশ্চিমী দেশেরই বেশি লাভ হচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে কি যে ব্রিক্স নেশনের, ব্রিক্স মানে বলতে বোঝায় যে বিতে হয় ব্রাজিল, তারপর হচ্ছে আরে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, এসে সাউথ কোরিয়া। তো এই ব্রিক্স নেশনের ভোটিং রাইট, ভোট খুবই কম। তাহলে মানে স্বাধীনতা প্রায় থাকছে না বললেই চলে। ওরা অনেক বেশি পয়সা দিচ্ছে, ইউএসএ ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তো ওদের হাতেই স্বাধীনতাটা থাক। তো আমরা নতুন একটা ব্যাংক খুলে বসি। তো 2015 সালে রাশিয়া সামিটেও এই ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক আসে। কী কী কারণে হলো? প্রথম কথা হচ্ছে কি ওয়েস্টার্ন কেন্দ্রিক, সেকেন্ড হচ্ছে মানে ব্রিক্সের ভোটিং রাইট খুবই কম। তারপর এরপর 2015 সালে রাশিয়া সামিটে হচ্ছে কি ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক আসে। 4 নম্বর ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো যে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর বা হেডকোয়ার্টার সাংহাই চায়নাতে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, চলো এবার বুঝি আমরা যে এর কাজ কি, ব্রিক্স ডেভেলপমেন্টের ব্যাংকের কী কাজ হতে পারে। ইনফ্রাস্ট্রাকচার এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট যেগুলো আছে সেগুলোকে দেখভাল করা, সেখানে লোন দেওয়া, সেটা কনসেশনাল হোক বা নন কনসেশনাল হোক, যাই হোক যেভাবে পরিস্থিতি বুঝে লোন দেওয়া। তারপর তারপর ক্লিন এনার্জি, ট্রান্সপোর্ট, ইরিগেশন, ওয়াটার ম্যানেজমেন্ট, স্যানিটেশন, আরবান ডেভেলপমেন্ট, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, এগুলো সব কিছুর ওপর লোন দেওয়া, ঠিক আছে? তো কী ব্যাপার, প্রথম কথা ইনফ্রাস্ট্রাকচার এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্টে হচ্ছে কি পয়সা দেয়। সাধারণত বেশিরভাগ কোথায় মানে দিতে দেওয়া হয়ে গেছে? ট্রান্সপোর্ট, ক্লিন এনার্জি, ইরিগেশন, ওয়াটার এক্সেট্রা, ঠিক আছে? তো ব্রিক্সের সম্পর্কে আমাদের ইনফরমেশন শেষ। এবার আসি আমরা যে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, যে এখানে যে ব্রিক্সের যে 5টা প্রধান সদস্য রাষ্ট্র আছে, এদের কিন্তু প্রত্যেকের মানে কি বলে ভোটিং রাইট সেম, আর 55% ভোটিং রাইট থাকবে, এদের ভোটিং পাওয়ার থাকবে এই 5টা দেশের কাছে। অন্যান্য যদি ইউনাইটেড নেশনসের অন্যান্য যদি দেশ এখানে জয়েন করতে চায় তাহলে তারা করতে পারবে, কোনো সমস্যা নেই এখানে। আর যে এদের পলিসি হচ্ছে মানে সেকেন্ড মানে কি যে বৈশিষ্ট্য হলো এরা মানে কি যে মেম্বার ওয়ান ভোট পলিসিতে চলে। আর কারোরই সেরকমভাবে যে আমেরিকার মতো ওইভাবে ভেটো পাওয়ার নেই, যেটা কি না যদি আইএমএফে বা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে যদি
মানে আইএমএফে যদি লোন নিতে হয়, তাহলে যদি ইউএসএ যদি ভেটো দিয়ে দেয়, তাহলে ওখানে বিরাট পাওয়ার থাকে, তো সম্ভাবনা থেকেই যায় যে ওই পয়সা কিন্তু স্যাংশন হবে না। কিন্তু এখানে কিন্তু সেই প্রবলেমটা নেই, বরঞ্চ এই 55 মানে কি এই 5টা দেশের জন্য 55% ভোটিং রাইট রাখা আছে, এবং এটা ফিক্সড, মানে এর থেকে কম হতে দেবে না। আর এই মানে আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো যে এখান থেকে পয়সা তাড়াতাড়ি স্যাংশন হয়, খুব তাড়াতাড়ি হচ্ছে প্রসেসিং হয়, ঠিক আছে। আর শর্ট টাইমেও কিন্তু মানে টাইমেও খুব কমই লাগে, শর্ট টাইমে হয়। তাহলে কী কী ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বললাম? প্রথমত 5টা দেশের, এই 5টা দেশের হচ্ছে ভোটিং রাইট সবচেয়ে বেশি এবং ইকুয়াল। 2 নাম্বার ইকুয়াল ভোটিং, মানে 1 মেম্বার 1 ভোটিং রাইট, নো পর্যন্ত হচ্ছে কি যে ভেটো পাওয়ার। 3 নাম্বার হচ্ছে প্রসেসিং টাইম অনেক কম লাগে, মানে শর্ট প্রসেসিং টাইম, লোন অ্যাপ্রুভাল হওয়ার টাইমটা খুব কম লাগে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা যে আমরা তো অলরেডি ব্রিক্সের সম্বন্ধে পড়াশোনা করলাম, ব্রিক্সের ডেভেলপমেন্ট ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সম্বন্ধে পড়লাম, এর কিছু ফিচার্স দেখলাম, বৈশিষ্ট্য দেখলাম। এবার আমরা দেখব ভারতের সঙ্গে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কী সম্পর্ক আছে। মানে মধ্যপ্রদেশে এই ব্যাংক $350 মিলিয়ন কিন্তু লোন দেয়, হ্যাঁ, 1,500 কিলোমিটার ডিস্ট্রিক্ট রোডটাকে কনস্ট্রাকশন বা আপগ্রেড করার জন্য। আবার $345 মিলিয়ন লোন দেয় মানে রাজস্থানের রিস্ট্রাকচারিং প্রজেক্টের জন্য। তারপর $250 মিলিয়ন মানে ইনভেস্ট করে সোলার এনার্জি, উইন্ড ফার্মস এক্সেট্রা, মানে সব মিলিয়ে 5,000 মেগাওয়াট বিদ্যুৎ রিনিউয়েবল এনার্জি প্রস্তুত করার জন্য। অর্থাৎ এখানে সদস্য হয়ে ইন্ডিয়ার যথেষ্ট ভালো হয়েছে। ইন্ডিয়া কিন্তু এর সদস্য, মেম্বারশিপ কিন্তু নেওয়া আছে, সাবস্ক্রিপশন নেওয়া আছে। তো আজকের ক্লাসে আমরা কমপ্লিট করলাম, সেটা হচ্ছে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হচ্ছে মানে অ্যাবাউট বা সম্পর্কে কিছু তথ্য, তারপর এই ব্যাংকের কিছু বৈশিষ্ট্য, 3 নাম্বার হচ্ছে কি ভারতের সঙ্গে এই ব্যাংকের কী সম্পর্ক আছে, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা আরও ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আসবো। বাই।